ঢাকা সবার কাছেই জাদুর শহর। গ্রিন সিগন্যাল, রেড ওয়াইন আর বুক ভরা ভালোবাসা পুরো শহর জুড়ে। আরেকটা জিনিস আমার কাছে অবাক লাগে, ঢাকা শহরের বিভিন্ন জায়গার নাম। চলেন জেনে নেওয়া যাক কিভাবে নাম পড়ল ঢাকা শহরের বিভিন্ন এলাকার। ভূতের গলি। একজন ব্রিটিশ ভদ্রলোক ছিল যার নাম ছিল মিস্টার বুট। তার নাম থেকেই হয় বুটের গলি। এরপর মানুষের কথার এবং ভাষার পরিবর্তনে এই এলাকার নাম হয়ে দাঁড়ায় ভূতের গলি। এলিফ্যান্ট রোড। পিলখানা থেকে হাতিগুলোকে নিয়ে যাওয়া হতো হাতির ঝিল গোসল করাতে, তারপর নিয়ে আসা হতো রমনা পার্কে রোদ পোহাতে। সন্ধ্যার আগেই হাতির দলগুলো চলে আসতো পিলখানায়। যাতায়াতের জন্য এই রোডটির নামকরণ করা হয় এলিফ্যান্ট রোড, এবং পথের মাঝে ছোট একটা কাঠের পুল ছিল যার নামকরণ হলো পরে হাতির পুল। মিরপুর। মোঘল আমলের ঢাকার অনেক অভিজাত লোকের নামের আগে মীর শব্দটি ব্যবহার করা হয়। ধারণা করা যায় কোনো মীরের সম্পত্তি ছিল এলাকাটি, যার ফলে এই এলাকাটির নামকরণ করা হয় মিরপুর। ধানমন্ডি। ধানমন্ডিতে আগে একটা বড় হাট বসতো। হাটটিতে ধান এবং অন্যান্য শস্য বিক্রি করার জন্য বিখ্যাত ছিল। পুরানা পল্টন, নয়া পল্টন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঢাকার সেনানিবাসে এক প্লাটুন সেনাবাহিনী ছিল। প্লাটুন থেকে নামকরণ হয় পল্টন। পরবর্তীতে আগাখানিরা এই পল্টনকে দুই ভাগে ভাগ করে। নয়া পল্টন ছিল আবাসিক এলাকা এবং পুরানা পল্টন ছিল বাণিজ্যিক এলাকা। পরিবাগ। পরিবানু নামের নবাব আহসানুল্লাহর এক মেয়ে ছিল। সম্ভবত পরিবানুর নামেই এখানে একটা বড় বাগান করেছিলেন আহসানুল্লাহ। ফার্ম গেট। কৃষি উন্নয়ন, কৃষি ও পশুপালন গবেষণার জন্য ব্রিটিশ সরকার এখানে একটি ফার্ম অথবা খামার তৈরি করেছিল। সেই ফার্মের প্রধান ফটক বা গেট থেকে এলাকার নাম হলো ফার্ম গেট। শ্যামলী। 1957 সালে সমাজকর্মী আব্দুল গনি হায়দার সহ বেশ কিছু ব্যক্তি এই এলাকায় বাড়ি করেন। এখানে যেহেতু প্রচুর গাছপালা ছিল, তাই সবাই মিলে আলোচনা করে এই এলাকাটির নামকরণ করেন শ্যামলী। সূত্রাপুর। কাঠের কাজ যারা করতেন তাদের বলা হতো সূত্রধর। এই এলাকায় এককালে অনেক সূত্রধর পরিবারের বসবাস ছিল, সেই থেকেই জায়গার নাম হলো সূত্রাপুর। আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন এলাকা থেকে বিলং করেন।